যাই হোক আজিজ, আজ 28শে রজব শেষ হতে চলেছে, কিন্তু আজকের দিন এমন একটি কায়ামতের দিন ছিল মদিনাবাসীদের জন্যে। যখন হুসেন 27শে রজব ওলিদের দরবার থেকে ফিরে আসলেন, বোন জাইনাব দৌড়ে দাঁড়িয়ে আছে, যেই ফিরে আসলেন বুকে জড়িয়ে নিলেন। বোন হুসেনের অপেক্ষা করছিল, বুকে জড়িয়ে নিলেন। মাঝে তুমি এসে গিয়েছ? হ্যাঁ বোন এসে গিয়েছে। কী হয়েছে কথা? হুসেন কোনো কথা না বলে বললেন, বোন সফরের জন্যে তৈরি হও, গোছানো শুরু করো, আগামীকাল আমরা সফর শুরু করব। বিবি জাইনাব খুশি যে ভাই আমাকে নিয়ে যাবে। হুসেন বললেন, যাও, আগে আবদুল্লাহর কাছ থেকে, বিবি জাইনাবের স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে এসো। সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন আবদুল্লাহর কাছে, আবদুল্লাহ ইবনে জাফরের কাছে। আবদুল্লাহ, আমার মাজায় সফর শুরু করবে আগামীকাল, আমি সেই সফরে যেতে চাই, কিন্তু তোমার অনুমতি নেওয়ার জন্য এসেছি। আবদুল্লাহ একবার বিবির দিকে তাকান, বিবি এ আলীর বেটি, তুমি এই কষ্টকর সফরে যেতে পারবে? যে কিছুক্ষণ অপেক্ষা করলেন, ইন্তজার করলেন, দেরি করলেন। জাইনাব বললেন, আবদুল্লাহ তোমার কি মনে নেই আমার বিয়েতে প্রথম শর্ত ছিল যখন আমার মাজায় হুসেন সফরে যাবে আমাকে যেতে দিতে হবে? বলছে, বিবি মনে তো আছে, কিন্তু আমি এটাও শুনেছি যে কারবালার সফর, ইরাকের সফর কত ভয়ঙ্কর। আমি সেই ভেবে তোমাকে কি মুখে অনুমতি দেই, কিন্তু হ্যাঁ বিবি, যখন মাওলা হোসেন আর তোমার ভাই আব্বাস তোমার সঙ্গে আছে, আমার চিন্তা নেই, তোমার পর্দা, তুমি যেতে পারো। হযরতকে বলল্লাহ। বিবি জাইনাব দৌড়ে আসলেন। এবারে সফরের তৈয়ারি হচ্ছে। রাত হলো, যেই একটু রাত গভীর হয়, রাবি বলে, আমি হুসেনের গলিতে যে দাঁড়িয়ে আছি, হুসেন কি করে এই রাতে দেখবো? আর যেই হুসেনের বাড়িতে সফরের কথা শুরু হলো, একবার হযরত আল্লাহ আল্লাহর আরশ কেঁপে ওঠে, ফেরেশতারা কাঁদতে লাগে হুসেনের সফরের কথা শুনে। মদিনা অলি গলিতে, প্রতিটি বাড়িতে কোরআনের আওয়াজ ওঠে বনি হাশিমদের বাড়ি থেকে। একজন সাহাবী, যার দুই কান থেকে কিছুই শুনতে পেত না, চোখে দেখতে পেত না, যুদ্ধে দুটি কান আর চোখ নষ্ট হয়ে গিয়েছিল, বিদ্যুৎ চমকালেও সে শুনতে পেত না। সে হঠাৎ রাতে তড়পে উঠে, তার ছোট্ট একটি মেয়ে ছিল, মেয়েকে বলল, বেটি আমার তলোয়ার নিয়ে এসো। কি হয়েছে? বলছে যে আজ যেন কিয়ামতের এহসাস করছি। এ কোন বিবিদের কান্নার আওয়াজ আসছে? তার বেটি বলে, আমি ঘাবড়ে যাই, আমার বাবা তো বিদ্যুতের আওয়াজ শুনতে পায় না। তো কার কান্নার আওয়াজ আসতে পারে? একবার সে বলল, বেটি তুমি শুনতে পাচ্ছ না, এই আওয়াজ বাকির দিক থেকে আসছে, নিশ্চয়ই বুঝতে পেরেছে কার কান্নার আওয়াজ। হুসেন বাইতুশরফ থেকে বার হলেন, নানার কবরে যে খোদাহাফিজি করে ভাই হাসানের কবরে গেলেন। কিয়ামত তো এই সময় বর্পা হয় যখন হুসেন হামাগুড়ি দিতে দিতে একবার ফাতেমার কবরে যে পড়লেন, একবার কবরে মাথা রেখে বলে, আম্মা শেষবারের মতো খোদাহাফিজি করতে এসেছি, আম্মা কাল থেকে আর বাতি দিতে আসতে পারবো না।
সায়ালামুল্লাযিনা যালামু আইয়ামান খালিবিন ইয়ানকালিবুন। পারলে ওয়ালে আমাদের এই অল্পটুকু আমলকে কবুল করো। আয় আল্লাহ, আমাদের সকলকে নেক নিয়তের সাথে খুলুসের সাথে হুসাইনের আজাদারি করার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাদের ইমামে জামানার জহুর তাড়াতাড়ি করো। আমাদের সকলকে তার পতাকা তলায় জায়গা দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস